প্রফেশনাল ডিজাইন কি তাহলে আমরা করার জন্য তাহলে আমরা এনাফ হয়ে গেছে, আমাদের কাছে জানা নাই, আমাদের আরো কিছু এখন থিওরিক্যাল বিষয় জানা দরকার আছে। আপনার হচ্ছে যেটা আপনি মাথায় রেখে ডিজাইন করার সময় আপনি ডিজাইন করবেন। এখন কি কি বিষয় সেটা আমরা দেখব। হ্যাঁ, আচ্ছা, ধরেন আপনাদেরকে আমি বললাম যে একটা ডিজাইন দেখায় বা একটা অ্যাড দেখায়, আপনাদেরকে বললাম যে আচ্ছা আপনারা বলেন তো দেখি যে এই অ্যাডটা মানে ভালো নাকি খারাপ। ভালো খারাপ বলতে কি, যে এটা কি প্রফেশনাল ডিজাইন নাকি নন প্রফেশনাল ডিজাইন। ঠিক আছে, আপনাদেরকে ধরেন এভাবে আমি দেখাই বললাম। এখন আপনারা কি বললেন যে এটা ভালো ডিজাইন, বা আপনারা বললেন যে এটা ভালো ডিজাইন না। এখন এই যে ভালো বললেন বা ভালো ডিজাইন না বললেন, দুইটারই কি যুক্তি থাকা লাগবে না? ধরেন এখানে আমি এটা একটা ধরেন আমি অ্যাড, ঠিক আছে, ওয়েবসাইটের জন্য একটা ধরেন হচ্ছে ডিজাইন করা হচ্ছে। এখন ধরেন আপনাদেরকে আমি বললাম যে আচ্ছা এটা কি মানে ভালো নাকি খারাপ। হ্যাঁ, মানে এখন আপনারা ধরেন কেউ বললেন যে হ্যাঁ এটা ভালো বা প্রফেশনাল, আরেকজন বললেন যে না এটা প্রফেশনাল না। এখন যিনি বলছেন যে প্রফেশনাল না, কেন প্রফেশনাল না সেটার জন্য যুক্তি দিতে হবে। আপনার মুখের কথাই তো শুধু আমি এটা মেনে নিব না, তাই না? যেমন কেউ ধরেন হচ্ছে যখন কোনো অভিযোগে ধরেন কোর্টে তাকে আদালতে হাজির করা হয়, কাঠগড়ায় দাঁড়ানো করানোর পরে কি তাকে হচ্ছে ধরেন আপনি বললেন যে উনি হচ্ছে খুনি, ওনাকে ফাঁসি দেওয়া হবে, ওনাকে জজ সাহেব ফাঁসি দিয়ে দিবে। আগে কি বলবে যে উনি যে মানে খুন করছে এটা হচ্ছে তুমি আমাকে দেখাও, একটা প্রমাণ দাও। ঠিক আছে, প্রমাণ হাজির করো, প্রমাণ দেখাও, না হলে তো আর আমি মানে তাকে ফাঁসি দিতে পারছি না। তো আপনাকে কিন্তু প্রুফ দেওয়া লাগবে, যথাযোগ্য প্রমাণ দিতে পারলে দেন হচ্ছে বিচার হবে। না হলে শুধুমাত্র আপনি একজন নিরপরাধ মানুষকে বললেন আর উনি ফাঁসি দিয়ে দিল, এটা তো তাহলে ঠিক হলো না, তাই না? আচ্ছা, তো ডিজাইনের ক্ষেত্রেও আপনারা যখন কোনো ডিজাইন নিয়ে অ্যানালাইসিস করবেন, আপনার ইচ্ছা মতো বলে দিলেই কিন্তু সেটা হয়ে গেল না। সো আপনার সেটার জন্য যুক্তি থাকা লাগবে। আবার নিজেও যখন ডিজাইন করতে বসবেন, ওই ডিজাইন করার সময় কোন কোন বিষয়কে মাথায় রেখে ডিজাইন করবেন সেটাও আপনার জানা লাগবে। মানে ডিজাইন কীভাবে করতে হয় এটা আপনি জানেন, বাট থিঙ্কিংটা কীভাবে করতে হয় বা আমি কোন জিনিসগুলোকে সব থেকে বেশি প্রায়োরিটি দিব, এই বিষয়গুলো কিন্তু আপনার জানতে হবে। এখন ডিজাইনের যদি বলি যে ডিজাইনের এলিমেন্টগুলো কি কি বা ডিজাইনের কম্পোনেন্টগুলো কি কি, বলেন তো কি কি বলেন। মানে ডিজাইনের এলিমেন্টগুলো কি কি, মানে ডিজাইন করতে আমাদের কি কি লাগে আসলে, বা একটা ডিজাইনের মধ্যে কি কি থাকে? ইনফরমেশন, ব্র্যান্ড, ক্রিয়েটিভ আইডিয়া, তারপর একটা ক্রিয়েটিভ আইডিয়া। আচ্ছা, একটা ডিজাইন করতে কি কি লাগে সেটা বলেন। ইনফরমেশন, তারপর কালার লাগবে, লোগো লাগতে পারে, ছবি অর্থাৎ ইমেজ লাগতে পারে। হ্যাঁ, আচ্ছা, টাইপোগ্রাফি। হ্যাঁ, এই তো এগুলোর কথা আমি জানতে চাচ্ছি। আচ্ছা, তো তাহলে একটা ডিজাইন করতে গেলে আমরা দেখি তাহলে যে আপনার আমাদের আইডিয়া লাগছে, এরপর আমাদের ইমেজ লাগে, আমাদের শেপ লাগে, আমাদের কালার লাগে, আমাদের টাইপোগ্রাফি লাগে, তাই তো? এগুলো মিলেই একটা ডিজাইন হয়। এখন যদি আপনাদেরকে বলি যে আচ্ছা ডিজাইনের মধ্যে এই যে এলিমেন্টগুলোর কথা আপনারা বললেন অথবা ধরেন বলেন নাই, সো সেটা হতে পারে এগুলোর মধ্যে থেকে অর্থাৎ আমি জানতে চাচ্ছি যে সবচেয়ে বেশি প্রায়োরিটি কোন জিনিসটার উপরে আপনারা দেওয়া উচিত। ধরেন টাইপোগ্রাফি নাকি শেপ নাকি কালার বা কোনটা, নাকি এগুলোর বাহিরের অন্য কোনো একটা বিষয় হতে পারে। বুঝতে পারছেন? যেমন ধরেন আমি এক্সাম্পল দিই যে মানুষের এই যে বডিতে মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কি গুরুত্ব আছে না? ইভেন আপনার হচ্ছে আঙ্গুলের নখ পর্যন্ত কি গুরুত্বপূর্ণ। আপনার যদি আঙ্গুলের নখ যদি তুলে ফেলা হয়, উপড়ে ফেলা হয়, আপনার কি এটা ব্যথায় আপনার অবস্থা কাহিল হয়ে যাবে না? বা আপনি কোনো কাজ কি আগের মতো স্মুথলি করতে পারবেন? আপনি যদি শক্ত করে মুভ করতে পারতেছেন, এটা হচ্ছে আপনার নখ থাকার কারণে। আপনার এই যে চোখের যে পাপড়ি দেখতে পাচ্ছেন, আপনি এটা দেখেন সেন্সর হিসাবে কাজ করে।
কোনো সুইচ টিপ দিয়ে বা কিছু করে দেখেন অফ করা লাগতেছে না। আপনার চোখের সামনে কোনো কিছু লাগতে আসুক, দেখবেন যে অটোমেটিক আপনার হচ্ছে মানে ন্যানো সেকেন্ডের মধ্যে অফ হয়ে যাচ্ছে। ঠিক আছে? সো দেখেন এটা মানে মেকানিজমটা কত মানে হচ্ছে আল্লাহ বিশেষভাবে করেছে। অটোমেটিক দেখেন আঙ্গুল আসার সাথে সাথে দেখেন এটা অফ হয়ে যাচ্ছে। সো এটা দেখেন, এটার কারণে দেখেন এটা সেন্সর হিসাবে কাজ করছে। এটার কারণে দেখেন চোখটা আপনার হচ্ছে নিরাপদে থাকছে। এরপরে ধরেন মাথার চুল যাদের নাই তারা দেখবেন যে এই গরমের মধ্যে কি বিপদে আছে। আপনি রোদের মধ্যে দিয়ে যাইতে লাগলে আপনার তো মাথায় চুল আছে, আপনার এই চুলের কারণে কিন্তু একটা কি প্রতিবন্ধকতা তৈরি করতেছে। আর যাদের মাথায় চুল নাই তার দেখবেন যে অবস্থা কি একবারে কাহিল, তাই না? গ্যাপ তো পরের বিষয়। আপনার ধরেন ক্যাপ ট্যাপ সে ইউজ করতেছে না, ঠিক আছে, ক্যাপ ট্যাপ নাই। নরমালি আপনি মাথায় চুল আছে দেখবেন চুল নাই, দুইজন যদি এক টাইম আপনি রোদের মধ্যে একই তাপমাত্রার মধ্যে থাকেন দেখবেন যে ওনার অবস্থা কি বেশি খারাপ, উনি বেশি কষ্ট পাবে না আপনার চাইতে। হ্যাঁ, ডিরেক্টলি মাথায় কিন্তু হিট লাগতেছে। আপনার নরমালি হচ্ছে যে রোদের মধ্যে আপনি বসে থাকলে দেখবেন যে হাতের যে জায়গায় আপনার রোদ লাগতেছে দেখবেন যে ওই জায়গাটা কি পরিমাণ আপনার গরম হয়ে গেছে, মনে হচ্ছে যে পুড়ে যাচ্ছে চামড়াটা। তো তাহলে মাথা এটা তো আরো বেশি হচ্ছে খারাপ লাগে। তো দেখেন যে যাদের আসলে চুল নাই তারা এটা গুরুত্বটা বুঝতে পারে। এরপর আপনার হচ্ছে দেখেন যদি একটা হাতের 5টা আঙ্গুল আছে, একটা আঙ্গুল যদি না থাকে দেখবেন যে আপনি এটা নিয়ে কত বেশি সাফার করতেছেন। যার একটা চোখ নেই সে তার কাছে মনে হচ্ছে আমার যদি ধরেন কেউ 10 লাখ টাকা আমার থেকে নিয়ে নিত আর আমি যদি চোখটাতে দেখতে পারতাম এটা আমার কাছে বেটার ছিল। যার ধরেন 2টা পা নেই সে কি ভাবতেছে যে আমার যদি ধরেন 2টা পা থাকে। সো আপনার ধরেন অনেকে আছে যে আমরা দামি জুতা পরতে পারতেছি না বলে আমরা আফসোস করছি, আর অনেকে আছে কি পাই না। সো আপনার কি মনে হবে তখন যে আমার কোনো জুতা টুতার দরকার নাই, আমার যদি শুধু পাটা সুস্থ থাকে, তাই না? তো যাই হোক, এখন তাহলে আমরা যদি হিসাব করি তাহলে মাথা থেকে পা পর্যন্ত সব বিষয়গুলোরই কি গুরুত্ব আছে না? কোনোটাকে কি আপনি আসলে গুরুত্বহীন বলতে পারেন? বাট এখন আসলে একটু ভিন্নভাবে আমরা চিন্তা করি। ধরেন আপনার হাতের 5টা আঙ্গুল থেকে বাদ দিয়ে দেওয়া হলো, তারপরেও কি আপনি বাঁচা সম্ভব? আচ্ছা, এবার ধরেন হাতের কবজি থেকে এটা বাদ দিয়ে দেওয়া তাও বাঁচা সম্ভব। এবার হচ্ছে আপনার এক হাতই পুরো বাদ দিয়ে দিলেন তাও বাঁচা সম্ভব। 2 হাত বাদ দিয়ে দিলাম তাও বাঁচা সম্ভব। 2টা পা বাদ দিয়ে দিলাম তাও বাঁচা সম্ভব। আপনার চোখ 2টা ধরেন দেখতে পান না, চোখ 2টা নষ্ট করে দেওয়া হলো তাও বাঁচা সম্ভব। 2টা কান নষ্ট করে দেওয়া হলো তাও বাঁচা সম্ভব। একটা কিডনি ধরেন নষ্ট করে দেওয়া হলো তাও আপনি বাঁচবেন। কিন্তু আপনার যদি হচ্ছে এই ঘর থেকে যদি ধরেন মাথাটা আলাদা করে দেওয়া হয় তাহলে বাঁচবে না। তাহলে দেখেন বিষয়টা কি দাঁড়াচ্ছে, আপনার এই বডির মধ্যে আপনার মাথাটা হচ্ছে কি সব থেকে গুরুত্বপূর্ণ, তাই না? তো ডিজাইনের মধ্যে এরকম হচ্ছে তাহলে সবগুলোরই তো গুরুত্ব আছে, গুরুত্বহীন কোনোটাই না। টাইপোগ্রাফি, কালার, শেপ, ইমেজ প্রত্যেকটাই তো গুরুত্বপূর্ণ। বাট সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কোনটা, মানে র্যাঙ্কিং যদি 1 to 3 করতে বলি তাহলে এখন আপনি কোনগুলোকে করবেন? ঠিক আছে, আমার প্রশ্ন হচ্ছে এটা। এখন আপনারা কাগজে আপনারা হচ্ছে লেখেন 5টা পয়েন্ট লেখেন সিরিয়ালি 1 2 3 করে, যে আপনাদের কার কাছে কোন জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়, ঠিক আছে, বা কোন জিনিসটা সবচেয়ে বেশি প্রায়োরিটি পাওয়া উচিত। আপনার লাইফে ডিজাইন ডিজাইন ক্লাস থেকে কাগজ কলম দেখতে চাই আপনার, ঠিক আছে? মোবাইল
ক্লাস হচ্ছে একটা ডায়েরি এস ডায়েরি ডায়েরি আছে আপনার ডায়েরি আপনার ডায়েরি আচ্ছা লেখা হয়েছে কিসের পড়াশোনা যে বুঝে রাখেন আপনার ডিজাইনের ক্ষেত্রে যদি কোনো ডিজাইন অ্যানালাইসিস করতে চান সেক্ষেত্রে কোন বিষয়ের উপরে আপনি লক্ষ্য রেখে অ্যানালাইসিস করবেন অথবা নিজে যদি ডিজাইন করতে চান আপনার মধ্যে কোন জিনিসটা সবচেয়ে বেশি প্রায়োরিটি পাওয়া উচিত বা নাম্বার ওয়ানে কোনটা থাকবে ঠিক আছে স্যার এবার তো বলেন 5টা লিখতে পাঁচটা লেখেন বা তিনটাও লিখতে পারেন তারপর আবার হয়েছে লেখা জি স্যার আচ্ছা আপনি কি কি লিখছেন বলেন আমি লিখছি স্যার ব্র্যান্ড কালার অ্যান্ড শেপ ব্র্যান্ড কালার শেপ ব্র্যান্ড বলতে কি ব্র্যান্ডিং নাকি ব্র্যান্ডিং জি স্যার আচ্ছা আপনি কিছু লিখছেন দেখেন ভাই আপনি ডিভাইস ডিভাইস বলতে কি বোঝাচ্ছেন আচ্ছা ডিভাইস তো লাগবে তারপর কি লিখছেন ডিভাইস বাদ যাবে আচ্ছা আপনার সিলেকশন টুলস আচ্ছা আপনার আপনি আপনি কি লিখছেন স্যার ক্রেডিট মাইন্ড কালার এর টুলস পিকচার লোগো ইনফরমেশন যে ডিজাইন করবে সেটার উপর আপনি আপনি কালার ডিজাইন আপনি লেখাই রাখেন বলুন ভাই আচ্ছা আপনার মাথা থেকে বলেন টাইপোগ্রাফি কালার রেসর প্রিন্সিপাল গ্রিড অ্যান্ড গ্রেডিয়েন্ট শেপ আচ্ছা আপনি বলুন শেপ ইজ স্পেস টু আইডেন্টিফাই শার্পনেস কালার শেপ ব্র্যান্ড লোগো কালার কমিউনিকেশন পারফেক্ট ক্রিয়েটিভ আচ্ছা আপনার ইনফরমেশন ক্রিয়েটিভ আইডিয়া ইমেজ শেপ টেক্সট আপনি লিখছেন লেখেন না আচ্ছা আপনারা যে যে পয়েন্টগুলো বলছেন বা লিখছেন প্রত্যেকটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে সবগুলো আসলে দরকার আছে ভালো ভালো আপনারা পয়েন্টগুলো লিখেছেন বাট আমরা যদি এখন একটু দেখি যে আসলে ধারাবাহিকভাবে কিভাবে আপনার হচ্ছে কোনটার প্রায়োরিটি বেশি বা আগে কোনটা তো দেখেন ফার্স্ট হচ্ছে আপনার সাবজেক্ট ঠিক আছে ডিজাইনে সাবজেক্ট আপনি যে কাজটা করবেন আসলে সেটার বিষয়বস্তুটা কি এই বিষয়বস্তুটা কি সেটা নিয়ে আগে আমাদের চিন্তা ভাবনা করতে হবে ঠিক আছে তো সবার আগে কি সাবজেক্ট এরপর হচ্ছে সাইজ আর স্পেস আপনার ডিজাইনের মধ্যে প্রপার সাইজ অথবা স্পেসিং এটা ইউজ করতে হবে দেন নাম্বার 3 টেক্সট অর টাইপোগ্রাফি টাইপোগ্রাফি যথাযথ ব্যবহার দেন হচ্ছে নাম্বার 4 পিকচার অর ইমেজ দেন নাম্বার 5 এর হচ্ছে কালার ব্র্যান্ডিং দেন হচ্ছে নাম্বার 6 ইউজ অফ ভেক্টর শেপ তারপর হচ্ছে অ্যালাইনমেন্ট এর পরিশেষে ইমোশন অর ফিলিংস ঠিক আছে পয়েন্ট দিতে পারলে এবার এভাবে ভালো লাগছে আপনারা বেশিরভাগ সবাই ক্রিয়েটিভ আইডিয়া বা এই কথাটা বলছেন তার মানে আপনাদের এইটুকু মানে চিন্তা
চিন্তা করতে পারছেন যে আগে আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে? তো এটা ভালো লাগছে আমার কাছে। আপনারা যখন নিজেরা ডিজাইন করতে যাবেন তখন এই বিষয়গুলো মাথায় রাখবেন, আবার অন্য কারো ডিজাইন অ্যানালাইসিস করতে গেলেও এই বিষয়টা মাথায় রাখবেন, ঠিক আছে? আমাদের কাজে হচ্ছে আজকে ভালো ডিজাইন আর খারাপ ডিজাইন নিয়ে অ্যানালাইসিস করা, কারণ এই পার্থক্যগুলো আপনি বুঝতে পারলে আপনি নিজের ডিজাইনটা আপনি ওইভাবে করতে পারছেন। আচ্ছা, এই 8টা পয়েন্ট এখনই মুখস্থ করে ফেলতে হবে, আমি ধরব, ঠিক আছে? একে একে প্রত্যেককে ধরব। আজকেই বলবেন স্যার? হ্যাঁ, এখনই ধরব। আচ্ছা, লেখা হয়েছে? আচ্ছা, এখন হচ্ছে মুখস্থ করে ফেলেন।
থেকে শুরু করি, আপনি বলেন। হ্যাঁ, আপনি বলেন। হাইলাইট করেন না, আপনি বলেন। Subject, text, color, picture, object, alignment, emotion. আপনি বলেন। Subject, size, space, এই গরমের মধ্যে বুকে ব্যাগ বাঁধেন। subject, size, space, text, typography, color branding, image, picture or image, use object, select, Subject, size, text, color branding, image, photo, emotion, object. আবার পরে নামাজ পড়বেন। Subject, size space, color branding, image or picture, element, text, branding, emotion, and feelings. Subject, size, text, picture, color, branding, alignment, emotion. আপনি বলেন। আপনি বলেন। Subject, size, text, ভাইয়া যখন সাইলেন্ট করেন না কেন? গত ক্লাসে বললাম। subject, size, picture, image, color branding, use subject, feeling, element. আপনি বলেন। সাবজেক্ট, তারপর হচ্ছে সাইজ অথবা স্পেস, তারপর ইমেজ অথবা ইমেজ অর পিকচার, তারপর টেক্সট অর টাইপোগ্রাফি, তারপর অ্যালাইনমেন্ট, ইমোশনাল ফিলিংস, তারপর আপনার হচ্ছে শেপ, ইউজ অবজেক্ট অর শেপ। আপনি কিছু নাই স্যার। আপনি বলেন। Subject, size, text, photo অথবা image, তারপর হচ্ছে color branding, তারপর হচ্ছে alignment, emotion, আর হচ্ছে যে object. ঠিক আছে। আপনি Subject, size, space, color branding, alignment, picture or image, use object, emotion, feelings. আপনি বুঝতে পারছেন? Subject, size, text, color branding, shape, আচ্ছা, তো যাই হোক, এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের কাজ করতে হয় বা অ্যানালাইসিস করতে হয়। এখন দেখেন, আমরা এইখানে ফার্স্টে একটা আমরা ছবি দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো এখানে দেখেন, আপনার হচ্ছে বাংলালিংকের একটা অ্যাড। আপনাদেরকে এখানে বলতে হবে যে এই অ্যাডের মধ্যে বা এই ডিজাইনের মধ্যে মেইন সাবজেক্টটা কোনটা। 100 টাকা রিচার্জ দিয়ে 1000 মিনিট, 61 টাকা 1000 মিনিট। আচ্ছা, আচ্ছা, এইটা মেইন সাবজেক্ট। এটার পক্ষে কারা কারা হাত তোলেন দেখুন। স্যার
আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এখানে আসলে মেইন সাবজেক্ট হচ্ছে এটাই হ্যাঁ আপনারা বেশিরভাগ যেটা আপনারা হচ্ছে এটাই main subject। অর্থাৎ আপনার 61 টাকা রিসার্চে 1 মিনিট করে যে বোনাস যে এটাই মেয়ে কখনো মেইন সাবজেক্ট এখানে হবে না ঠিক আছে এটা তো জাস্ট বিজ্ঞাপনের সাথে আছে আমার এই অ্যাডের উদ্দেশ্যটা কি অ্যাডের উদ্দেশ্য হচ্ছে স্যার অফারটা জানানো সো এটা হচ্ছে মেইন সাবজেক্ট এবং আপনারা এটা প্রপারলি ধরতে পারছেন সো এক্ষেত্রে এই ডিজাইনারটা কিন্তু সে সাকসেস বলা যায় হ্যাঁ ইমোশনটা কি ব্যবহার করছে কোনটা আপনাকে ইমোশন কি এটা ইমোশন হচ্ছে আচ্ছা আপনারাই বলেন কি ইমোশন পাওয়া যাচ্ছে বলতে আপনাকে জিনিস বাদ ইমোশন এবং ফিলিং আচ্ছা এখানে এই অ্যাডের উদ্দেশ্য ছিল কি মানে আমাদের উদ্দেশ্য ছিল যে মানুষ অল্প টাকায় যেন কথা বলে মানে বেশি কথা বলার একটা সুযোগ পায় সেরকম একটা লোভনীয় একটা অফার তো এখানে আপনার এই অ্যাডটা দ্বারা এটাই তো বোঝাচ্ছে এই যে দেখেন ও কথা বলতেছে মেয়েটা ওই হ্যাঁ সো এখানে ইমোশনটা তো ক্লিয়ার আচ্ছা এটাতে আসেন এবার বলেন এটাতে মেইন সাবজেক্ট কোনটা 50% আচ্ছা 50% ডিসকাউন্ট কার হাত তুলে আচ্ছা আপনি বলেন নাই কেউ এমন আছেন সবাই তুলছে না আচ্ছা না হাত না তাহলে কারোরই ভালো নেই ঠিক আছে প্রিয়জন হ্যাঁ এখানে প্রিয়জনটা হচ্ছে আপনার হচ্ছে মেইন সাবজেক্ট ছিল সবাই লিখে আমি ভুল করছি প্রিয়জনটা মেইন সাবজেক্ট ছিল বাট এই যে আপনারা ধরতে পারলেন না এটার জন্য আপনাদের আসলে এখানে ওই হওয়ার কিছুই নেই কারণ এটা ফল্ট হচ্ছে ডিজাইনার কারণ ডিজাইনার ওইভাবে আসলে হাইলাইট করতে পারে না কারণ আমরা তো সাধারণ মানুষ আমরা তো আর ওইভাবে খুঁটে খুঁটে কি আর দেখতে যাবো না 50% এখানে হাইলাইট করছে সে 50% টাকা তো মানুষ তো এটাই দেখবে বুঝতে পারছেন যেমন এটাতে তো কিছু বলা লাগে না এটা তো আপনারাই বুঝতে পারছেন বাট এখানে পেছনে ওরকম একটা শেপ ইউজ করতে পারতো আর একটু বড় করে দিলে বোঝা যায় তো আচ্ছা সো এটা সাবজেক্টটা কিন্তু ক্লিয়ার না নাম্বার 2 এখানে দুইটা আপনারা ডিজাইন দেখতে পাচ্ছেন তো আপনাদের কাছে কোনটা ভালো লাগছে সেকেন্ডটা কেন ভালো লাগছে পারিবারিক একটা ভবন এই জন্য আচ্ছা দেখেন এই ফার্স্ট ডিজাইনটা দেখেন কত হচ্ছে মানে ফ্রেশ এবং ক্লিয়ার জি স্যার ঠিক আছে দেখেন এখানে বলা হচ্ছে যে এ গুড অ্যাডভার্টাইজমেন্ট শুড হ্যাভ 1/3 ফ্রি স্পেস মানে একটা আপনার হচ্ছে গুড ডিজাইনের বৈশিষ্ট্য হচ্ছে ডিজাইনের মধ্যে 1/3 জায়গা খালি থাকবে ফ্রি স্পেস থাকবে এই যে জিনিসগুলো কিন্তু আপনারা যখন নিজেরা ডিজাইন করবেন জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমার ডিজাইনের মধ্যে যেন প্রপার স্পেসিং থাকে কারণ আগামী ক্লাস থেকে কিন্তু আপনারা প্রফেশনাল ডিজাইনে চলে যাবেন ঠিক আছে বিজনেস কার্ড ডিজাইন আমরা স্টার্ট করবো এরপর ফ্লায়ার ডিজাইন এই ধরনের ডিজাইনগুলোতে আমরা যাব এই জন্য কিন্তু আজকে ক্লাস এটার উপরে এরপর নাম্বার 3 টেক্সট অর টাইপোগ্রাফি এখানে দেখেন এখানে কিন্তু দুইটা ডিজাইনে আসলে সুন্দর দেখা যাচ্ছে বাট তারপর আপনাদের থেকে একটু জানতে হচ্ছে আপনাদের কাছে ওভারঅল সব কিছু মিলায় আপনাদের কাছে কোনটা ভালো লাগছে প্রথমটা কোনটা এই বাম পাশেরটা আচ্ছা ডান পাশেরটা কারটা ভালো লাগছে আমার কাছে ভালো লাগে দুইজন আচ্ছা বাকিদের সবার কাছে কি আমার পাশেরটা আচ্ছা আচ্ছা এখন দেখেন কেবল এটাতে ফন্টে প্রবলেম আছে কি প্রবলেম আছে এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না ক্লিয়ার বোঝা যাচ্ছে না আপনি পড়েন তো কি লেখা আছে কি বোঝা যাচ্ছে কি আচ্ছা রাস্তা কি তো your concern is ours protect your heart so এটা তো ক্লিয়ারলি বোঝাই যাচ্ছে সো টেক্সটের সমস্যা নেই আচ্ছা এখন আপনি যে ডিজাইনটা সাজেস্ট করছেন আপনি ওই ডিজাইনের টেক্সটগুলো পড়ে শুনুন আপনি পড়েন এই যে এই লাইনে কি লেখা আছে আচ্ছা এটা তো একবারেই ছোট
ডিজাইন বাতিল। আপনি ডিজাইনটা যতই আই ক্যাচি করেন ওটা যেহেতু আমার লাভ নাই। ডিজাইনটা কেন করা হয়? আগে তো একটা সময় ডিজাইন ছিল না, এরপরে ডিজাইন কেন আসছে? ডিজাইন আসছে যে আপনি সাদা কাগজে ক্লিক করে একটা লিফলেট দেওয়ার একটু ডিজাইন করে দেন, তাহলে দেখা যায় যে দেখতে ভালো দেখা যায়। মানুষ আগ্রহ সহকারে যেন আপনার কি কি সার্ভিস আছে এগুলো দেখে, এটার জন্য কিন্তু মূলত হচ্ছে এখন আমরা বিভিন্ন শেপ ইউজ করি। আপনার এখানে মেইন সাবজেক্ট কিন্তু আপনার হচ্ছে এই সার্ভিসগুলো মানুষকে জানানো, তার টেক্সটগুলো, আপনার ইনফরমেশনগুলো। তো আপনি এখন এই ডিজাইন করতে যায় যদি আপনার যে মেইন যে ইনফরমেশন বা আপনাদের টেক্সটগুলো এগুলোকেই যদি আপনি হচ্ছে ইয়ে করে ফেলেন, হাইড করে ফেলেন, তাহলে লাভ আছে? তাহলে কিন্তু আলটিমেটলি কোনো লাভ নাই। বুঝতে পারছেন? তার চাইতে বরং আমি একটা সাদা পেজে যদি আমার সার্ভিসগুলো লিখে দেই তাও তার চাইতে ভালো। বুঝে গেছে? এরপর আসেন নাম্বার 4, পিকচার অর ইমেজ। কোনো কন্টেন্ট না পড়ে আপনি বলেন এইটা দেখে ইমেজটা দেখে কি বোঝা যাচ্ছে, এটা কি কোম্পানি হতে পারে, কেমন কোম্পানি? ইন্টারনেট প্রোভাইডার, ইন্টারনেট কোম্পানি। আর এটা কি কিসের অ্যাড হতে পারে? এটা কোনো স্নো কোম্পানি, মেয়েদের ফর্সা কোম্পানি। আচ্ছা, আর কি হতে পারে? কোর্স, এটা কোর্স। আপনি কি করতে বলছেন? পরে বলতেছেন আমি বলছি যে ইমেজ দেখে ওর ওই পিকচার দেখে আপনি জাজ করেন যে এটা কিসের অ্যাড হতে পারে। মেডিকেল ফেসিয়াল। আচ্ছা, আসলে ছবিটা দেখে এরকম বোঝা যাচ্ছে, বাট এটা একটা অটোক্যাডের কোর্স। বুঝতে পারছেন? এটা একটা অটোক্যাডের কোর্স। আপনারাই বলেন যে অটোক্যাডের কোর্সের সাথে এই ইমেজের কোনো সম্পর্ক আছে? সুন্দরী মেয়ে দিয়ে কি লাভ? বলেন, কোনো সম্পর্ক আছে? তার মানে কি? এটা একেবারেই কিন্তু দেখেন যাচ্ছে না। এটা আপনার ওই যে মেডিকেল বা আপনার ফেস কেয়ার এই টাইপের কোনো বিষয়ের ক্ষেত্রে আপনার কিন্তু হচ্ছে যাই, তো ঠিক আছে, বাট অটোক্যাডের কোর্সের সাথে এটা তো কোনোভাবেই মানানসই না। এখানে অটোক্যাড সফটওয়্যারের ছবি থাকতে পারতো, বা কাজের একটা ছবি থাকতে পারবে, ইন্টারফেসের একটা ছবি থাকতে পারতো। ইভেন যেহেতু এটা কোর্স মানে শিক্ষার বিষয়, অ্যাটলিস্ট মাথায় কালো একটা টুপি দিয়ে ওরকম ছবি দিলে তাও তো বোঝা যেত যে না শিক্ষণীয় কোনো একটা বিষয়। সে এমন ছবি ইউজ করেছে দেখেন, টোটালি ইরিলিভেন্ট। আর ইমেজের পাওয়ার এতটুকু দেখেন, আপনার এখানে একটা লাইনও পড়তে হয় নাই, ছবিটা দেখে কিন্তু আপনি ধরে ফেলেছেন যেটা কিসের অ্যাড হতে পারে। সো আপনি যখন রাস্তায়, আপনি যখন হাইওয়েতে যাচ্ছেন, তখন আপনি দেখেন রাস্তার পাশে বড় বড় বিলবোর্ডে বিভিন্ন অ্যাড দেওয়া হয়। এখন কিছু অ্যাড আছে, কারণ আপনি দেখবেন যে কোনো রকম বেশি টেক্সট নেই, এক লাইন টেক্সট আর শুধু ইমেজ দাও। এখন অত বড় বিলবোর্ডে চাইলে তো পুরো বিলবোর্ড ধরে তো অনেক টেক্সট দিতে পারতো যে আমাদের কি কি সার্ভিস আছে, ডিটেলস দেয় না। কারণ কি রানিং অবস্থায় এত পড়ার তো সময় নেই, আপনি 3 সেকেন্ড পাবেন সর্বোচ্চ একটা বিলবোর্ড। তাহলে এখন দেখেন আপনার 3 সেকেন্ডের মধ্যে আপনি যেন হচ্ছে ওই মেন জিনিসটা বুঝে ফেলতে পারেন, অর্থাৎ আপনি একবার তাকালে যেন বুঝে ফেলতে পারেন, এমনভাবে আসলে ইমেজ ইউজ করা উচিত। আর এটা মানে ইমেজ দিয়ে আসলে বোঝানো সম্ভব যে আপনার কি বোঝাতে চাচ্ছে, ঠিক আছে? সেই জন্য ডিজাইনের ক্ষেত্রে প্রপার ইমেজ ইউজ করতে পারলে আপনার ডিজাইনের 50% কাজ এমনি আগায় দিবে, ঠিক আছে? নাম্বার 5, কালার ব্র্যান্ডিং। এখানে দেখেন এখানে দুইটা ইমেজ আছে, দুইটা ডিজাইন আছে, কোনটা ভালো লাগছে? এখানে হরলিক্সে দেখেন লোগোর যে কালার, ওই কালার অনুযায়ী একটা ডিজাইনটা করা হয়েছে শেপ। আর এই ডিজাইনে দেখেন কোনো কালারের কোনো শেষ নাই, লাল, নীল, সবুজ, হলুদ সব ইউজ করছে। নাম্বার 6, ইউজ অবজেক্ট অর শেপ। এবার দেখেন এই ডিজাইনে ছোট ছোট কিছু টেক্সট ইউজ করেছে, তারপরে বোঝা যাচ্ছে কিসের কারণে। পেছনে দেখেন শেপ ইউজ করার কারণে, বুঝতে পারছেন? পেছনে শেপ ইউজ করার কারণে দেখেন তাও বোঝা যাচ্ছে। সো ওই যে আমাদের দ্বিতীয় ইমেজটা আমরা কিন্তু মেইন সাবজেক্ট ধরতে পারলাম না, কিসের কারণে? এই শেপ কিন্তু না ইউজ করার কারণে। নাম্বার 7 আসেন কি অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টের মধ্যে আসলে আপনারা দেখতে পাচ্ছেন
ঠিকঠাক মতো থাকার কারণে কিন্তু দেখেন ইজি বিজি লাগতেছে না, আমরা বুঝতে পারতেছি অ্যাটলিস্ট। আর এটাতে দেখেন ডিজাইনটা সুন্দর হওয়া সত্ত্বেও কিন্তু অ্যালাইনমেন্ট ঠিকঠাক না থাকাতে ভালো লাগছে না। আর নাম্বার 8 ইমোশন। আপনারা বলেন এটা দ্বারা কিসের অ্যাড হতে পারে না, কি কোম্পানি ডেলিভারি ফেডেক্স কোম্পানি স্যার, ইন্টারন্যাশনাল আচ্ছা, ফিডেক্স হচ্ছে ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস কোম্পানি, ঠিক আছে? এরা এমনভাবে দেখেন ডিজাইনটাকে প্রেজেন্ট করেছে ইমেজে, একজন দিচ্ছে আর একজন গ্রহণ করছে, অর্থাৎ মানে এখানে খুব যত্ন সহকারে আপনার এই যে তারা আপনার পণ্য পৌঁছে দিবে আরেকজনের কাছে, ঠিক আছে, বা আপনার পণ্য সুন্দর মতো আপনার কাছে যত্ন সহকারে পৌঁছে দিবে, এরকম একটা বিষয় কিন্তু বলা আছে, খুব কেয়ারের একটা বিষয় বলা আছে, বুঝতে পারছেন? সো ইমোশনটা আসলে এমন হওয়া লাগবে আপনার কাজের মধ্যে, আপনার ডিজাইনের মধ্যে। সো আমরা যে 8টা পয়েন্টটা তাহলে বললাম, এখন থেকে আমরা যে ডিজাইনগুলো আমরা করব, অথবা কখনো যদি কোনো একটা ডিজাইন অ্যানালাইসিস করি, তাহলে আমরা এই টপিকগুলো মাথায় রেখে অ্যালাইন করব। ফার্স্টে মাথায় রাখবো কি ডিজাইনের সাবজেক্টটা ঠিক আছে, এই ডিজাইন কি ব্র্যান্ড কালার অনুযায়ী হয়েছে, ডিজাইনের অ্যালাইনমেন্টগুলো প্রপারলি আছে কিনা দেখি তো, সাইজ আর স্পেস 1/3 মেইনটেইন করা হয়েছে কিনা দেখি তো, প্রপারলি শেপ ইউজ করা হয়েছে কিনা, দেন পরিশেষে কি যে এই ডিজাইনটা থেকে পুরো ইনফরমেশন পাওয়া যাচ্ছে, কোনো ইমোশন ক্রিয়েট হচ্ছে কিনা, ঠিক আছে, আপনার মধ্যে কোনো অনুভূতি আসছে কিনা, ঠিক আছে, এগুলোই কিন্তু হচ্ছে ডিজাইনের প্রিন্সিপাল। সো আমরা যখন ডিজাইন করব বা কারো ডিজাইন অ্যানালাইসিস করব, তখন এভাবেই কাজটা করব। আর আপনাদের আজকে একটা অ্যাসাইনমেন্ট থাকবে, আপনারা 5টা গুড অ্যাড এবং 5টা ব্যাড অ্যাড নিয়ে অ্যানালাইসিস করে নিয়ে আসবেন আগামী ক্লাসে। কীভাবে অ্যানালাইসিস করবেন, ধরেন এই 5টা পয়েন্ট আগে লিখবেন এক পাশে, ফার্স্ট স্লাইডে থাকবে 5 গুড অ্যাড, এরপরে সেকেন্ড স্লাইডে এখানে এই যে সাবজেক্ট সাইজ এই 8টা পয়েন্ট লিখবেন। আচ্ছা, কিভাবে করবেন, এই যে এভাবে এক পাশে থাকবে আপনার ইমেজ আর এক পাশে থাকবে 8টা পয়েন্ট। এখন ধরেন এই যে সাবজেক্ট ইজ ক্লিয়ার, সাইজ অর স্পেস 1/3 ফ্রি স্পেস মেইনটেইন হিয়ার, টেক্সট অর টাইপোগ্রাফি ওকে, পিকচার আর ইমেজ, হ্যাঁ এটা হচ্ছে রিলেভেন্ট। কি ধরনের স্যার আপনাকে কপি করা যাবে স্যার, কি ধরনের পিকচার নেবেন এটা আপনার বিষয়। আপনি হচ্ছে 5টা গুড অ্যাড বের করবেন আর 5টা ব্যাড অ্যাড, অর্থাৎ 5টা গুড ডিজাইন 5টা ব্যাড ডিজাইন বের করবেন, ঠিক আছে? এখন এটা পাওয়ার পয়েন্টে পারলে সবচেয়ে বেটার, যদি পাওয়ার পয়েন্টে না পারেন হ্যাঁ ইউজ অবজেক্ট অর শেপ, যদি এটা প্রপারলি শেপের ইউজটা হয়ে থাকে সেটা লিখবেন, ঠিক আছে, যে প্রপারলি শেপ ইউজ। আচ্ছা, এখন আর যে ডিজাইনে ধরেন শেপ ইউজ করে নাই বা ধরেন প্রয়োজন নেই, যেমন এখানেও শেপ ইউজ করছে, এই যে উপরে দেখেন এখানে কিন্তু শেপ ইউজ করেছে। কালার ব্র্যান্ডিং এটা তো কালার ব্র্যান্ডিং তো ঠিক আছে, হ্যাঁ রিলেভেন্ট টু দ্য ব্র্যান্ড, এই যে আপনার অরেঞ্জ কালার এভাবে ইউজ করছে। আচ্ছা, তো এভাবে 5টা গুড অ্যাড আর 5টা ব্যাড অ্যাড করে নিয়ে আসতে হবে। পাওয়ার পয়েন্টে এভাবে করতে পারেন, যদি পাওয়ার পয়েন্টে না পারেন আপনি দরকার হলে 10টা ডকুমেন্ট নিয়ে আপনি 10টা সবসময় 10টা পেজে আপনি করেন একটা একটা করে যে পেজে সেট করে নিয়ে আসেন, অসুবিধা নেই, ঠিক আছে? বাট আমি অ্যানালাইসিসটা দেখতে চাই যে আপনাদের আসলে ওই ডিজাইন অ্যানালাইসিস করার বা এই জিনিসগুলো আসলে বোঝার ওই অ্যাবিলিটিটা আসলে কতটুকু কার হয়েছে। দেখেন এখন আপনি গড়ে একটা গুড ডিজাইনকে সবচেয়ে গুড দিয়ে রাখবেন এমনটা কিন্তু, যেমন ধরেন একটা ডিজাইনে আপনার কয়েকটা পয়েন্ট ঠিক আছে, হতে পারে একটা পয়েন্ট ঠিক নাই, সেটা কিন্তু আপনাকে লিখতে হবে। যেমন একটা মানুষ ধরেন সব দিক থেকে 100% তো ভালো না হতে পারে, ধরেন সে ওভারঅল ভালো, বাট তার একটা খারাপ গুণ আছে, যে সে হচ্ছে ধরেন খারাপ গুণের মধ্যে ধরেন সে হচ্ছে ধরেন সিগারেট, ঠিক আছে, এটা হচ্ছে ধরেন তার একটা খারাপ, বাট সিগারেট খাইলে যে তাকে আমরা খারাপ বলবো তা তো বলা যাচ্ছে না। ধরেন সে সত্য কথা বলে, সে ধরেন হচ্ছে আপনার মানুষের সাথে ভালো ব্যবহার করে, সে পরোপকারী,
ধর্মের মানুষ, তো সবই ঠিক আছে, বাট সে সিগারেট খায় শুধু। স্যার সিগারেট খাওয়ার পর আপনি তার গুড হার্ট বলতেছেন, তার হার্ট একটু সে নষ্ট করে ফেলছে। না, গুড হার্ট তো আমি ওই শারীরিক হার্টের ওইটার কথা বলতেছি, হৃদয় হৃদয় আর হচ্ছে মেন্টালিটির কথা বলতেছি, ঠিক আছে? যেমন আপনি মানুষকে হেল্প করার মেন্টালিটি আপনার আছে এরকম। কারণ একটা অ্যাডের মধ্যে আটটার মধ্যে সাতটা ঠিক আছে, একটা ভুল আছে। হ্যাঁ, অবশ্যই গুডের মধ্যেই তো যাবে। যেমন দেখেন এই ডিজাইনে আপনার এই যে কালারটা কিন্তু একটু ইরিলেভেন্ট হয়েছে এই জায়গায়, দেখেন মানে ব্র্যান্ড কালারের সাথে একটু কিন্তু আনম্যাচড আছে, বাট ওভারঅল কিন্তু ডিজাইনটা গুডই বলা লাগবে, বুঝতে পারছেন? আবার সেম ভাবে একটা ব্যাড ডিজাইনের মধ্যেও দু একটা পয়েন্ট ভালো থাকতেই পারে, দু একটা পয়েন্ট ভালো থাকলে ওটা গুড হয়ে যাবে তার না। আর একটা খারাপ মানুষ কিন্তু ধরেন তার দু একটা গুণ আছে একটু ভালো, ঠিক আছে? তার মানে সে তো ভালো হয়ে যাচ্ছে না, এই হচ্ছে বিষয়। একটা ব্যাড অ্যাডের মধ্যে অনেকগুলো পয়েন্ট আবার ভালো আছে, তো ওইটা আমরা কি করি? যদি বেশিরভাগ ভালো হয় তাহলে তো এটা ভালোই হবে। নাকি এরকম পয়েন্ট আকারে লিখি? আপনার যেটা ব্যাড অ্যাড দিবেন ওটা তো ম্যাক্সিমাম তো খারাপই হবে, এই জন্যই তো ব্যাড। যদি ম্যাক্সিমাম ভালো হয় তাহলে আর ওটা ব্যাড অ্যাড হয় কি খুঁজে বের করবেন, আপনার করা লাগবে না, খুঁজে বের করবেন, ঠিক আছে? আচ্ছা, আপনারা বসে একটু অ্যানালাইসিস করে নেন। এই ক্লাসটা কি স্যার রেকর্ড হচ্ছে? হ্যাঁ, রেকর্ড